Welcome to the Academy of Physics. আমরা বের করবো আহিত পরিবাহী স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি অফ এ চার্জড কন্ডাক্টর। আমরা কন্ডাক্টর হিসাবে কিন্তু অ্যাকচুয়ালি ওই গোলীয় ধারকই আমরা ধরে নেব বা স্ফেরিক্যাল ক্যাপাসিটারই আমি ধরে নেব, যেটা আমরা জাস্ট প্রিভিয়াস আমরা দেখলাম। সো তারই আমরা পোটেনশিয়াল এনার্জি ফাইন্ড আউট করবো, স্থিতিশক্তি, আহিত পরিবাহী স্থিতিশক্তি আমরা ফাইন্ড আউট করবো। সো কীভাবে করবো দেখা যাক। এর বেসিক্যালি দুটো প্রসেস রয়েছে, একটা হচ্ছে জেনারেল প্রসেস আর একটা আমরা ইউজ করব কলনবিদ্যার সাহায্যে, ঠিক আছে। তো ক্যালকুলাসকে ইউজ করে আমরা খুব ইজিলি সলভ করতে পারি, বা আমরা জেনারেল প্রসেস আমরা দুটোই দেখে নেব। সো প্রথমে আমরা জেনারেল প্রসেসটাতে যাই আর তারপর আমরা ক্যালকুলাসে যাব। সো আমি পার্শিয়ালি ডিভাইড করে নিলাম পেজটাকে। সো এটা হচ্ছে আমার কি জেনারেল প্রসেস। General process. General process. So general processটা কি? সাপোজ এটা হচ্ছে আমার একটা গোলক বা স্ফেরিক্যাল ক্যাপাসিটার। গোলক মিন্স ক্যাপাসিটার তোমরা দেখেছো সি ইজ ইকুয়াল টু আর বা সি প্রপোর্শনাল টু আর। তো প্রাইমারিলি আমি ভাবলাম যে এখানে চার্জ জিরো, কিছু নেই, কোনো চার্জ দেওয়া হয়নি। চার্জ না দেওয়া হলে বিভবও জিরো, ভি ইজ ইকুয়াল টু জিরো, ঠিক আছে। ফাইনালি আমি এটাকে কিউ আধানে আহিত করেছি বা কিউ চার্জ দিয়ে চার্জ করেছি, চার্জ আপ করেছি। তার মানে ডেফিনেটলি এর ভোল্টেজ থাকবে, পোটেনশিয়াল থাকবে, ভি ক্রিয়েট হবে, ধরে নিলাম কিউ দিলাম, সো ভি ক্রিয়েট হলো, ঠিক আছে। দেন আমি কি বলতে পারি, প্রাইমারি বা ইনিশিয়ালে ভোল্টেজ জিরো ছিল, ফাইনালি ভোল্টেজ ভি হলো বা পোটেনশিয়াল ভি হলো। তাহলে আমি বলতে পারি যে অ্যাকচুয়ালি এই গোলীয় ক্যাপাসিটার বা স্ফেরিক্যাল ক্যাপাসিটারের অ্যাভারেজ ভোল্ট পোটেনশিয়াল বা গড় বিভব, তাহলে আমি কি বলতে পারি, প্রথমে বিভব বা পোটেনশিয়াল জিরো আর শেষে বিভব বা পোটেনশিয়াল ভি। সো আমি কি ফাইন্ড আউট করতে পারি যে অ্যাভারেজ পোটেনশিয়াল বা গড় বিভব বা অ্যাভারেজ পোটেনশিয়াল, এভিজি অ্যাভারেজ পোটেনশিয়াল। অ্যাভারেজ পোটেনশিয়াল কী হবে, সিম্পলি জিরো প্লাস ভি ডিভাইডেড বাই টু। তোমরা অ্যাভারেজ করতে জানো, ইটস ভেরি সিম্পল, গড় বিভব জিরো প্লাস ভি ডিভাইড বাই টু, সো ইট বিকামস ভি বাই টু। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এবার আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে কি, স্থিতিশক্তি বা পোটেনশিয়াল। ওয়েল, পোটেনশিয়াল মিন্স কি, পোটেনশিয়াল মিন্স হচ্ছে বা আমরা পোটেনশিয়াল এনার্জি আমরা জানি বেসিক্যালি দুই ধরনের এনার্জি হয়, একটা পোটেনশিয়াল এনার্জি, একটা হচ্ছে কাইনেটিক এনার্জি। সো পোটেনশিয়াল এনার্জি মিন্স আমি বলতে পারি কৃতকার্যই বা ওয়ার্ক ডানই আমার পোটেনশিয়াল এনার্জি, বিকজ পোটেনশিয়াল এনার্জি যে এনার্জিটা স্টোর হয়, ক্লিয়ার, যে এনার্জিটা স্টোর হয় কোনো বডির মধ্যে স্টোর হয়, বা স্থিতিশক্তি যেটা সঞ্চিত হয় আর ফাইনালি সেটা গতিশক্তিতে রূপান্তরিত হয়। বাট আমার এখানে তো কাইনেটিক এনার্জির কোনো কনসেপ্ট নেই। আমি এখানে যেটা শিখবো বা যেটা করব সেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি মিন্স কি বললাম, কৃতকার্য। তো কিসের কৃতকার্য, কিসের ওয়ার্ক ডান? জাস্ট কিছুক্ষণ আগেই, জাস্ট প্রিভিয়াস লেকচারেই আমি বা প্রিভিয়াস টপিকটাতেই যখন আমি ডিসকাস করছিলাম সি ইজ ইকুয়াল টু আর, সেখানে আমি বলেছিলাম যে আমরা সমস্ত কিছু আউটার সারফেসের কোনো পয়েন্টে প্রভাব কত সেই ব্যাপারটা নিয়ে যখনই ডিল করি তখন আমি বলতে পারি যে সমস্ত চার্জ আমার কেন্দ্রে বা সেন্টারে জমা ছিল বা কেন্দ্রীভূত ছিল। আমরা সেই চার্জগুলোকে সেন্টার থেকে টেনে বাইরে এনেছি। তার মানে সেন্টার থেকে আর ডিস্টেন্স কভার করে সেন্টার থেকে আর ডিস্টেন্স কভার করে আউটার সারফেসে আনতে আমাকে একটা ওয়ার্ক ডান করতে হয়েছে। সেই ওয়ার্ক ডানটাই হচ্ছে আমার এই স্ফেরিক্যাল ক্যাপাসিটারের
পোটেনশিয়াল এনার্জি, যেটা স্টোর হয়ে রয়েছে। কি বললাম, ক্লিয়ার? চার্জগুলো ছিল ও পয়েন্টে, আমি ধরতে পারি হাইপোথেটিক্যালি, বি কেয়ারফুল, হাইপোথেটিক্যালি এটা চার্জ ডান, সমস্ত চার্জেসগুলো ও পয়েন্টে জমা ছিল, এরকমটা আমরা ইম্যাজিন করে নিতে পারি। আর তারপর আমরা বলতে পারি সেই সমস্ত চার্জগুলোকে আর ডিস্টেন্স বা ব্যাসার্ধ বরাবর সরিয়ে এই গোলকের পৃষ্ঠে আনতে যে পরিমাণে ওয়ার্ক ডান করতে হয়েছে সেটাই আমার পোটেনশিয়াল এনার্জি রূপে ক্যাপাসিটারে স্টোর হয়ে রয়েছে। তার মানে ওয়ার্ক ডানটাই আমার পোটেনশিয়াল এনার্জি। সো ইটস ভেরি সিম্পল। আর আমরা জানি কৃতকার্য বা ওয়ার্ক ডান ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি কিউ, রাইট? আমরা বেসিক ফর্মুলা ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি কিউ আমরা জানি না, যেমন ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ, সো ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি কিউ। বাট এখানে আমার কী হবে, অ্যাভারেজ, যেহেতু আমরা অ্যাভারেজ পোটেনশিয়াল বা গড় বিভব আমরা বের করেছি, তার মানে আমার কৃতকার্য বা পোটেনশিয়াল এনার্জি ডাব্লিউ ইজ ইকুয়াল টু কী হবে, ভি অ্যাভারেজ ইন্টু কিউ। ওকে, ভি অ্যাভারেজের ভ্যালু কী পেয়েছি, আমরা যদি বসিয়ে দিই সিম্পলি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু সো ভি অ্যাভারেজের ভ্যালু কত পেয়েছি, ভি অ্যাভারেজের ভ্যালু পেয়েছি ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি বাই টু, সো ভি বাই টু ইন্টু কিউ। আর দেন আমরা আর কি বলতে পারি, ভি কিউ, ওকে। সো কিউ থেকে আমরা কি জানি, কিউ ইজ ইকুয়াল টু আমরা কি পেয়েছি, কিউ ইজ ইকুয়াল টু ইন কেস অফ ক্যাপাসিটার কিউ ইজ ইকুয়াল টু সিভি, বেসিক, রাইট? কিউ ইজ ইকুয়াল টু কি পেয়েছি, কিউ ইজ ইকুয়াল টু পেয়েছি সিভি। সো আমি যদি ভ্যালুটা বসিয়ে দিই, তার মানে ভি বাই টু ইন্টু সিভি, সো আমরা বলতে পারি ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ সিভি স্কোয়ার। ক্লিয়ার? সো এটা আমার একটা যেমন পোটেনশিয়াল এনার্জি, বা আমরা এভাবেও বলতে পারি ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ অফ কিউভি, এটাও আমরা পেয়েছি। সো এটাও একটা আমার ফর্মুলা, আনাদার ফর্ম, বা আরও একটা ফর্ম এটাকে আমরা দিতে পারি, যেমন ডাব্লিউ ইজ ইকুয়াল টু, ওয়েল আমরা ভি ইজ ইকুয়াল টু আর কি লিখতে পারি, ভালো করে দেখো, কিউ ইজ ইকুয়াল টু যদি সিভি হয়, তাহলে ভি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, কিউ বাই সি। ভি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, কিউ বাই সি, রাইট? সো এটাকে আমরা বসিয়ে দিই ভি এর জায়গায়, তার মানে হাফ কিউ এর মতনই ছিল, ভি এর জায়গায় আমরা সিম্পলি কিউ বাই সি লিখছি। সো ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ অফ কিউ স্কোয়ার বাই সি। সো এই তিনটে ফর্ম আমাদের পোটেনশিয়াল এনার্জি হতে পারে। কি কি হতে পারে? একটা হতে পারে পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ অফ সিভি স্কোয়ার, আর একটা হতে পারে ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ অফ কিউভি, আর একটা ফর্ম হতে পারে ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ কিউ স্কোয়ার বাই সি। বেসিক ফর্ম এটাই, আর সেখান থেকে আমরা বাকি দুটো আমরা ডিরাইভ করে নিলাম। সো তিনটে ফর্ম আমাদেরকে মাথায় রাখতে হবে। ওয়েল, সো এই সেম ঘটনাটাই আমরা দেখি ক্যালকুলাসের থ্রু দিয়ে করলে কতটা ইজি হয়, বা কনসেপ্টটাও কতটা ইজি হয়, by using calculus বা কলনবিদ্যার সাহায্যে। সো কলনবিদ্যার সাহায্যে আমরা যদি ভাবি বা দেখে নিই, সাপোজ এটা আমার একটা গোলক বা স্ফেরিক্যাল কন্ডাক্টর, যেখানে এটা তো কিউ আধানে আহিত রয়েছেই, ঠিক আছে? সো আমি ফার্স্টেই ধরে নিলাম যে এই গোলকটা বা স্ফেরিক্যাল ক্যাপাসিটরটা চার্জ হয়ে রয়েছে, অলরেডি কিউ আধানে চার্জ রয়েছে। সো আমি এভাবে বলতে পারি যে, আমি আবারও সেই হাইপোথেটিক্যাল কনসেপ্ট, যখনই আমি বিভব কনসিডার করব, তখন আমি কি বলতে পারি যে সমস্ত কিউ আধানই কেন্দ্রীভূত হয়েছিল তার সেন্টারে। এবার আমরা ধীরে ধীরে সেই কিউ আধানগুলোকে গোলকের বহিঃপৃষ্ঠে টেনে এনেছি আর ব্যাসার্ধ বা আর ডিস্টেন্স কভার করে। আমাকে এই কিউ আধান সেন্টার পয়েন্ট থেকে আমরা বহিঃপৃষ্ঠে নিয়ে এসেছি, ফলে যে পরিমাণ ওয়ার্ক ডান করতে হয়েছে
দ্যাট ইজ মাই কৃতকার্য বা পোটেনশিয়াল এনার্জি। ইটস বেসিক, যেটা আমরা একটু আগেও বললাম। তা আমি এখানে বলতে পারি সাপোজ ডিকিউ পরিমাণ চার্জকে, ডিকিউ আমি স্মল অ্যামাউন্ট অফ চার্জ আমি ধরে নিচ্ছি, ডিকিউ পরিমাণ চার্জকে আমি আর ডিস্টেন্স সরিয়ে এনেছি। সো ডিকিউ পরিমাণ চার্জকে ভি পোটেনশিয়াল বা আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে ভি পোটেনশিয়ালের মধ্যে দিয়ে সরিয়ে আনতে ডিডাব্লিউ পরিমাণ কৃতকার্য করতে হবে। আমরা এভাবেও ভাবতে পারি যে সাপোজ এটা হচ্ছে আমার ও পয়েন্ট আর এটা হচ্ছে এ পয়েন্ট। সাপোজ আমি পিকচারটাকে জাস্ট তুলে নিই। এই ডিস্টেন্সটা হচ্ছে আমার আর ডিস্টেন্স, এটা হচ্ছে ও পয়েন্ট, এটা হচ্ছে এ পয়েন্ট। সো আমি এভাবে বলতে পারি যে ও আর এ পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল হচ্ছে ভি বা ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে ভি। তো আমি বলতে পারি যে ডি কিউ পরিমাণ চার্জকে ও পয়েন্ট থেকে এ পয়েন্টে ভি পোটেনশিয়ালের মধ্যে দিয়ে নিয়ে যেতে গেলে কৃতকার্য কত করতে হয় বা ওয়ার্ক ডান কত করতে হয়, ডিডাব্লিউ পরিমাণ ওয়ার্ক ডান করতে হয়। গোটা কিউ পরিমাণ চার্জকে ও পয়েন্ট থেকে পয়েন্টে ভি পোটেনশিয়ালের মধ্যে দিয়ে নিয়ে গেলে কত ওয়ার্ক ডান করতে হবে, ডাব্লিউ পরিমাণ ওয়ার্ক ডান করতে হবে। সো সেইভাবেই আমি প্রাইমারি একদম ক্যালকুলাস ইউজ করব। সো আমি ধরে নিলাম ডিকিউ পরিমাণ, খুব স্মল অ্যামাউন্ট অফ চার্জ, ডিকিউ পরিমাণ চার্জকে ও পয়েন্ট থেকে এ পয়েন্টে ভি পোটেনশিয়ালের মধ্যে দিয়ে নিয়ে যেতে গেলে ওয়ার্ক ডান বা কৃতকার্য কত করতে হবে, ডিডাব্লিউ পরিমাণ। ডিকিউ পরিমাণ চার্জকে নিয়ে যেতে গেলে ডিডাব্লিউ পরিমাণ কৃতকার্য করতে হবে না। ওকে, সো আমরা এইভাবে বলতে পারি যে ডি কিউ ইজ ইকুয়াল টু, বা আমরা এইভাবে বলি ডি ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি ইন্টু ডি কিউ। ক্লিয়ার? ওকে, আমাদের উদ্দেশ্য কি, ডি ডাব্লিউ বের করতে হবে। সো ডি ডাব্লিউ বের করার জন্য আমাকে কী করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে, বোথ সাইডকে ইন্টিগ্রেট করতে হবে, তাই তো? ঠিক আছে, বাই ইন্টিগ্রেটিং বোথ সাইড উই গেট ডি ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি ডি কিউ। আর আমাকে একটা লিমিট বসাতে হবে অবশ্যই, কারণটা কি, প্রথমে আমার চার্জ ছিল 0, সেখান থেকে আমি চার্জ আপ করলাম কিউ পরিমাণ, তাই 0 টু কিউ। ক্লিয়ার? তো এটাই যদি হয় তাহলে আমি বেসিক্যালি বলতে পারি কি, যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভিটা তো আমার কনস্ট্যান্ট, ভিটা বাইরে বের করে দিই, ভি ইন্টিগ্রেশন অফ 0 টু কিউ ডি কিউ। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু, আমরা আর কি বলতে পারি, ভি, আচ্ছা ভি এর ভ্যালু আমরা বসিয়ে দিতে পারি না, ভি এর ভ্যালু আমরা বসিয়ে দিতে পারি। ভি এর ভ্যালু যদি আমরা বসিয়ে দিই দেন ভি ইজ ইকুয়াল টু কী হবে, আচ্ছা আমরা বেসিক্যালি কী জানি, কিউ ইজ ইকুয়াল টু সি ভি আমরা জানি, রাইট? কিউ ইজ ইকুয়াল টু সি ভি, সো ভি ইজ ইকুয়াল টু কিউ বাই সি। সো আমি একটা কাজ করি, এটাকে ইনসাইডেই বসিয়ে আমি ভ্যালুটা বসাই দিলে আমার সুবিধা হবে। ওয়েল, তাহলে আমার এখানে কী হতে পারে, 0 টু কিউ আর ভি ইজ ইকুয়াল টু কিউ বাই সি ডি কিউ। নাও ইটস পারফেক্ট। ক্লিয়ার? সো ভিটা থাকলো, আমি ভিটাকে তখনও বাইরে বের করলাম না, কারণ ভি এর ভ্যালুটা আমি বসিয়ে নিলে সুবিধা হবে। ভি ইজ ইকুয়াল টু কিউ বাই সি আমি বসিয়ে নিলাম, ডি কিউ। ঠিক আছে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু, এবার আমি 1 বাই সি, ধারকত্ব হচ্ছে আমার কনস্ট্যান্ট বা ক্যাপাসিটেন্স হচ্ছে আমার কনস্ট্যান্ট। সো 1 বাই সিটা আমি বাইরে বের করে দিলাম, 0 টু কিউ ডি কিউ। সো ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স এর ভ্যালু আমরা জানি, কিভাবে বের করি, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এম ডিএক্স যদি হয় তাহলে আমরা লিখি এক্স টু দি পাওয়ার এম প্লাস 1 ডিভাইডেড বাই এম প্লাস 1, রাইট? এরকমভাবে আমরা লিখি। সো এখানেও ঠিক সেমভাবে আমরা কি লিখতে পারি, 1 বাই সি কিউ স্কোয়ার বাই 2। কিউ এর মাথায় কিছু নেই মানে কি রয়েছে, পাওয়ার কত রয়েছে, 1 রয়েছে, তার মানে 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1। সো কিউ স্কোয়ার বাই 2, লিমিট 0 থেকে কিউ। সো ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমাদের দাঁড়ায় 1 বাই সি, কিউ এর ভ্যালু আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, সো কিউ স্কোয়ার বাই 2 মাইনাস 0 স্কোয়ার বাই 2 অ্যান্ড আলটিমেটলি ইটস 0, ইটস সিম্পলি 0। সো ডাব্লিউ ইজ ইকুয়াল টু যেটা দাঁড়ালো হাফ অফ কিউ স্কোয়ার বাই সি। সো এটা হচ্ছে আমার ফার্স্ট রিলেশন। এখান থেকে আমি ফার্দার আরও ডিরাইভ করতে পারি, হাফ ইকুয়াল ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ ইন্টু, ওয়েল কিউ এর জায়গায় আমি আর কি বসাতে পারি, কিউ ইজ ইকুয়াল টু সি ভি বসাতে পারি, তার মানে সি স্কোয়ার সি ভি তার হোল স্কোয়ার বাই সি। আর ফাইনালি এখান থেকে আমি কি পেতে পারি, হাফ অফ সি ভি স্কোয়ার। সো এটাও আমরা ডিরাইভ করতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ আমি আরও কিছু ডিরাইভ করতে পারি। আর কি ডিরাইভ করতে পারি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু, আমরা
এবার সিমিলারলি সি এর জায়গায় কি বলতে পারি, সি ইজ ইকুয়াল টু ওয়েল আমরা এটাও লিখতে পারি যে হাফ অফ কিউ ভিও আমরা বের করতে পারি। হাফ অফ কিউ ভি কী করে বের করা যায়, সিম্পলি দেখো সি ইজ ইকুয়াল টু কিউ ইজ ইকুয়াল টু সি ভি, সো সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি। ওয়েল সো সি এর জায়গায় ভ্যালু বসাও, হাফ অফ সি এর জায়গায় কিউ বাই ভি বসাও অ্যান্ড ভি স্কোয়ার, দেন ভি ক্যান্সেল আউট অ্যান্ড ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ অফ কিউ ভি। সো এটাও আমাদের একটা ফর্ম। সো এই তিনটে ফর্মকে আমাদেরকে মাথায় রাখতে হবে। আলটিমেটলি আমাদেরকে বুঝতে হবে যে আমরা এই তিনটে ফর্মকে যাতে নিজেদের মতন করে ডিরাইভ করে নিতে পারি সেইভাবে প্র্যাকটিস করতে হবে। সো আমি জেনারেল প্রসেসেও গেলাম, আমি ক্যালকুলাস মেথডেও গেলাম। ক্যালকুলাস মেথডটা কনসেপ্টটা বোঝাটা অনেকটা ইজি পার্সোনালি আমার মনে হয়। তোমাদের যেটা ভালো লাগবে দুটোই, তবে বেসিক্যালি আমি বলবো দুটোই প্র্যাকটিস করে রাখা খুব ইম্পর্টেন্ট, কারণ কখনো কখনো কোশ্চেনে মেনশন করে দেয় আমাদের এক্সামে, বোর্ড এক্সামে কখনো কখনো কোশ্চেনে মেনশন করে দিতে পারে যে প্রুফ দ্যাট বাই ইউজিং ক্যালকুলাস। সো যদি ক্যালকুলাস পার্টিকুলারলি মেনশন করে দেয়, তখন আমরা যদি জেনারেল প্রসেসের থ্রু দিয়ে যাই, আর আমরা যদি জেনারেল প্রসেসের থ্রু দিয়ে যাই, দেন আমাদেরকে মার্কস ডিডাক্ট করে নিতে পারে। সো বি কেয়ারফুল। দুটোই আমরা দেখলাম, দুটোই আমরা প্র্যাকটিস করব আর ভালোভাবে প্র্যাকটিস করব। ওকে, থ্যাংক ইউ।